নমস্কার সবাইকে, আমি তানিয়া আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কালকের ব্লগটা শেষ করেছিলাম হোটেলের বাইরে থেকে। এই রুম খুললে না? হ্যাঁ খোলাই আছে, খোলাই আছে। এই আমাদের 406। বলো, এটা আমরা রুমে ঢুকছি। 406 নম্বর রুম, সাগর পার্টি। আমাদের 405 নম্বর। আমাদের কত ছিল? সরি, ভেতরে পুরো এখানে পুরো। আমাদের 400 কত ছিল? এইটা হচ্ছে আমার রুম, দেখেছো? এবার আপনারা এই রুমটা যেটা দেখলেন সেটা হচ্ছে আমার রুম। এই রুমটা আমি বুক করে এসেছিলাম কলকাতা থেকেই। আর রুমের বাইরে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখাচ্ছিল অসম। আমার তো রুমের ভেতরে কিছুতেই থাকতে ইচ্ছা করছিল না, শুধু বারবার মনে হচ্ছিল ব্যালকনিতে গিয়ে সমুদ্রটাকে দেখি। কিন্তু বাইরেটা ছিল ভীষণই গরম, এমনিতেই সূর্যের তাপ ছিল, তার মধ্যে এসিটা এমন জায়গায় লাগিয়েছে বারান্দায়, পুরো গরম হাওয়াটা আমাদের গায়ে লাগছিল। মাম্মাম তাড়াতাড়ি আয় আমাকে নিয়ে। এখন আমরা হোটেলের লাগেজগুলোকে রেখে বেরিয়ে গেছি বাজারের দিকে। আগে একটু সবাই চা খাবো, তারপরে বাজারের দিকে দেখব। আমাদের হোটেলটা যেহেতু সমুদ্রের সামনে, সেহেতু এই গলিটা অনেকটা কভার করে তারপরে বাজারের দিকে আসতে হচ্ছিল। এই রাস্তাটা হলো বাজারের মেন রাস্তা। এই ডান দিকটা দেখলেন, এই ডান দিকটা হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা, আর এই বাঁ দিকটা হচ্ছে বাজারের রাস্তা। উট দেখতে আর সমুদ্রের ধারে যাওয়ার কোনো দরকার নেই, বাজারের সামনেই আমরা উট দেখে ফেললাম, বেশ মজা লাগলো। এবার আমরা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। এই সিধে গিয়ে ডান দিকে যেই রাস্তাটা বেঁকে গেছে সেটাই হচ্ছে বাজারের রাস্তা। সামনে একটা মাসি মোটামুটি সবজি নিয়ে বসে গেছে। এই দেখুন, আবার একটা উট গেল। এই যে এই সিধে হচ্ছে বাজারের রাস্তা, কিন্তু আমরা এখন যাব না, আমরা আগে একটু চা খাবো। তাই এখন সবাই মিলে আমরা চায়ের দোকানের সামনে যাচ্ছি চা খেতে। ইডলি ফিডলি আছে। আগের থেকেই দেখি দোকানে দুজন লোক চা খাচ্ছিল। আমরা 5টা চা অর্ডার দিয়েছি, আমরা মোট 6 জন গেছিলাম। কিন্তু একটা চা কম নিয়েছি, কারণ আমি চা খাই না, ছোটবেলা থেকেই অভ্যাস নেই চা খাবার। কিন্তু আমার মেয়ে হয়েছে পুরোপুরি উল্টো, ও আবার চা খেতে ভীষণ ভালোবাসে, চা না খেলে ওর বলে মাথা ছাড়ে না। চা খাবার পর এবার আমরা বাজারের দিকে রওনা হলাম। মোটামুটি সামনের দিকটা তো দোকান বসেছে, কিন্তু ভেতরের দিকগুলো এখনও পুরোপুরি দোকান বসেনি। তাও আমরা এগিয়ে গেলাম, যদি কিছু পাওয়া যায়। আর এখন একটু ফাঁকা পাবো, নাহলে পরে কি জানি বাজার বসেছে নাকি সন্দেহ আছে, মাছ এসছে নাকি, যাচ্ছি তো। এখন আমরা বাজারে এসছি বাজার করতে। এই যে টিম লিডার, সিনিয়র ব্যক্তি, কিন্তু সিনিয়র ব্যক্তি এমন কাজ করে বলে লজ্জাই খুলতে। বাজার কখন বসবে দাদা? বসে গেছে? হ্যাঁ, সব সামনের গুলো তো বসেই নি। এই বসে গেছে, আসো আসো। বাজারের ভিতরে ঢুকে দেখি বাজার প্রায় ফাঁকা, তো সেরকম মাছও ওঠেনি বা বসেও নি। তো আমরা আবার
কিছুটা ঘুরে আমরা আবার বাজার হাট না করেই চলে গেলাম আবার পরে আসবো বলে। ভেতরে কয়েকজন যারা মাছ নিয়ে বসেছিল তাদের কাছে মাছের কালেকশন প্রায় ভালোই আছে, কিন্তু তবুও বাজারটা ভর্তি লাগলে বেশি ভালো লাগে। কিছুটা বাজার ঘুরে, অনেক দিন পর যেহেতু এসছি একটু আমার ঘুরতে ইচ্ছা করলো, তাই বাজারটা একটু ঘুরে আমরা সবাই মিলে বাজার থেকে বেরিয়ে গেলাম। এখন সময়টা ছিল 7টা নাগাদ, তাই বাজার ফাঁকা ছিল। তো আমরা চিন্তা করে দেখলাম 9টা বা 10টার সময় বাজারে আসলে মোটামুটি আমরা বাজারটা পাবো। তো এখন মারা বাজারে ঢুকেছিলাম আর এখন আমরা সবাই টিফিন করতে চলে এলাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।